এই টিকিটটা নিয়ে এসো তো। হ্যাঁ টিকিট নিয়ে নিয়েছি বৌদি, আসছি আমরা। আচ্ছা দাঁড়াও। সূর্য, সূর্য, এই সূর্য। কি হলো আবার? ফোনটা একটু ধরো। এতগুলো টাকা? এসো। কি হচ্ছে? তোমার ভাইয়ের কাণ্ড কারখানা দেখো। তোমারই ওয়ার্ড্রপ থেকে ও 3.5 লাখ টাকা চুরি করে পালাচ্ছিল। তুমি কি বলছো এসব? সৌমি আমার ভাই হয়, তুমি যা তা বলতে পারো না হবে। ও সদ্য বিয়ে করেছে, হানিমুনে যাচ্ছে, আর তুমি এসব কথা বলছো ওকে? বৌদি এসব তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? এটা তো আমারও বাড়ি, তো আমার বাড়ি থেকে আমি কেন টাকা চুরি করতে যাবো? কারণ তোমার প্রয়োজনীয়তা এখন বেড়েছে, কারণ বাড়িতে এখন তোমার বউ এসেছে, খরচাও বেড়েছে। আগে তুমি আমার স্বামীর টাকায় খেতে বসতে, এখন তোমার বউ আমার স্বামীর টাকাতে খাচ্ছে দাচ্ছে সবকিছু করছে। আর লজ্জা শরম নেই না? আর তুমি কি ভাবলে তুমি আমার স্বামীর টাকা চুরি করে পালিয়ে যাবে আর আমি কিচ্ছু জানতে পারবো না? দেখো সৌমি, তোমার কথা ভুল হচ্ছে। ও চুরি কেন করবে? ওর যা প্রয়োজন পড়ে ও আমার কাছ থেকে চেয়ে নেয়, আমি দিয়ে দিই। তাহলে কেন চুরি করবে ও? সূর্য, তোমার এই অন্ধবিশ্বাসের জন্য না ও তোমার মাথায় চেপে বসেছে। আর তোমার তোমার লজ্জা লাগছে না যে দাদা তোমাকে এত ছোট থেকে বড় করলো, তোমার যাবতীয় যা লাগবে সবকিছু, সব প্রয়োজনীয়তা পালন করলো, আর তুমি শেষে তোমার দাদা তোমাকে চুরি করলে? মানে তোমার মধ্যে কি একটু লজ্জা শরম নেই? দেখো বৌদি, আমি এতদিন ভাবতাম তোমার পূজাকে নিয়ে প্রবলেম আছে, কিন্তু আমি তো এই বাড়ির ছেলে, তোমার আমাকে নিয়ে কি প্রবলেম আছে? তুমি আমার উপর কেন দোষ দিচ্ছ এত? আর এমনিতেও আমি এই বাড়ি থেকে 1 টাকাও নিই না, আর তুমি বলছো আমি বাড়ি থেকে 3.5 লাখ টাকা চুরি করেছি। আর দেখ দাদা, আমার যখনই টাকার দরকার পড়ে আমি তো তোর কাছ থেকেই নিয়ে নিই, তোর কাছেই চাই, আর তুই আমাকে দিয়েও দিস। এই যেরকম আমরা ঘুরতে যাচ্ছি, আমি তোর কাছে 1 লাখ টাকা চেয়েছিলাম, কিন্তু তুই তো আমাকে সেই জায়গায় 2 লাখ টাকা দিয়েছিস। তাহলে এই বাড়ি থেকে আমি কেনই বা টাকা চুরি করতে যাবো? এই শোনো রে, হ্যাঁ তোমার এই সরলতায় না তোমার দাদা আর বলবে না। যখন তুমি কলেজ যেতে তোমার সমস্ত কিছু খেয়াল আমি রাখতাম, আর যখন তুমি জব পেলে আমি তো জানতেই পারলাম না যে তুমি কবে স্যালারি পাচ্ছ, কত স্যালারি পাচ্ছ। কেন তোমার কি কোনোদিন মনে হয়নি যে একটা স্যালারি বৌদির হাতে গিয়ে দিই? হো, কেনই বা মনে হবে? তোমার তখন বউ হয়েছে না, বিয়ে করেছো, বইয়ের তো এত খরচা, তুমি দেবে কিভাবে? বউ তো আজকে এখানে, কালকে ওখানে, আজকে এখানে যেতে হবে, আজকে পার্টি, কালকে পার্লার, ফেসিয়াল, এক্সটেনশন, উফ কি কি না করাই। বাড়ির বইয়ের তো কোনো কর্তব্য আছে? জানো তো অ্যাকচুয়ালি রেহান টাকাটা চুরি করেনি, টাকাটা ওর। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।